আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুতিনকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা, দাবি রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দেব, ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা। যে কোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে নতুন শর্ত দিল পুতিন। এবার ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধন, বয়কট করলেন বিরোধী এক অংশ। ক্রাইমিয়ার কেস সেতুতে হামলার দায় স্বীকার করল ইউক্রেন। এবার যুদ্ধের মধ্যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব, এবার রুশ শহরে ভয়াবহ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পুতিনকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা, দাবি রাশিয়ার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য করে ক্রেমলিনে ড্রোন হামলা চালানো হয়েছে। রয়টার্স জানায়, গত রাতে এই হামলা হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA। এটিকে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। RIA এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন পুতিনের বাসভবনকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়, তবে ড্রোন দুটি আক্রমণে প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় পুতিন আহত হননি, বরং ক্রেমলিনের ভবনগুলো অক্ষত অবস্থায় আছে। RIA জানায়, 9 মে বিজয় দিবসের প্যারেডের প্রাক্কালে এ ধরনের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে দেখছে ক্রেমলিন। তবে এই ঘটনার জন্য পুতিন তার শিবিরে কোনো পরিবর্তন আনেননি, যথারীতি কাজ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়। উপযুক্ত সময় এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত 2। এবার ইউক্রেনের পূর্বাঞ্চলের ডিনিপ্রো শহরে একটি হাসপাতালে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। এতে 2 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। খবর বিবিসির। আহত 13 জনের মধ্যে 21 জন হাসপাতালে আছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থাও খুবই গুরুতর। আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাকি বলেছেন, হামলায় 3-6 বছর বয়সী 2 জন শিশু আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধার কাজ চলছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোড়া 17টি মিসাইল, 31টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন মিসাইল দিনিপ্রো এবং খার্কিভ অঞ্চলে শহরে আঘাত এনেছে। যে কোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশটিয়ানি বলেছেন, যে কোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। তিনি আজ ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। আশটিয়ানি বলেছেন, বিশ্বের যে কোনো দেশই ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি নিরাপত্তার স্বার্থে কাজ করবে, সে দেশকে ইরান সহযোগিতা করবে। ভেনেজুয়েলার সঙ্গে সামরিক সম্পর্ক, সে দেশের সমরাস্ত্র রপ্তানির সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানি মন্ত্রী এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ভেনেজুয়েলা হচ্ছে একটি বৃহত্তর রাষ্ট্র এবং কৌশলগত অঞ্চলে এটির অবস্থান। এই দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের, এই সম্পর্ক ভবিষ্যতেও রক্ষা করা হবে। ইরান প্রয়োজনে অন্য দেশ থেকেও সমরাস্ত্র আমদানি করবে বলে তিনি জানান। খুব শীঘ্রই ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক জঙ্গি বিমান সুখী 34-5 এর প্রথম চালান গ্রহণ করবে, সূত্র পালস টুডে। এবার যুদ্ধবন্ধে ইউক্রেনকে যে শর্ত দিলেন পুতিন। যুদ্ধবন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধবন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়া আরো জানিয়েছে, ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না। সোমবার রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইউক্রেন কিছু শর্ত দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইলো গাজুজিন। তিনি বলেছেন, সবার আগে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিবে এবং নয়া ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। এছাড়া ইউক্রেন রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দিতে হবে।
তিনি আরো বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটির পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব। রাশিয়ার এই উপপরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে তারা কখনো ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না। ভারতে নয় সংসদ ভবনের উদ্বোধন, বয়কট করলেন বিরোধীদের একাংশ, তীব্র সমালোচনা। ভারতে বহু আলোচিত নয় সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই উপলক্ষে হোম যজ্ঞ সহ বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হয়। পূজায় সামিল হন প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার ওমর বিরলা। সকাল 7:30টায় যজ্ঞ পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সোনার রাজদণ্ড সেঙ্গলকে সাঙ্গাটে প্রণাম করেন মোদী। এরপর হাতে তুলে নেন সোনার রাজদণ্ড সেঙ্গল হাতে নিয়ে ব্রাহ্মণ পুরোহিত পরিবেষ্টিত হয়ে স্পিকারের সঙ্গে নতুন ভবনে লোকসভায় প্রবেশ করেন মোদী। নির্ধারিত জায়গায় স্পিকারের আসনের পাশে ওই সোনার রাজদণ্ড স্থাপন করেন তিনি। কেন্দ্রীয় সরকার দাবি 1947-এ 15 আগস্ট ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে এই সেঙ্গল প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে তুলে দেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসর লর্ড লুইস মাউন্টব্যাটেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত শুধু একটি গণতান্ত্রিক দেশ নয়, গণতন্ত্রের জননীয় বটে, মাদার অফ ডেমোক্রেসিও। ভারত আজ বিশ্ব গণতন্ত্রের একটি বড় ভিত্তি। গণতন্ত্র আমাদের জন্য শুধু একটি ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি, একটি ধারণা এবং ঐতিহ্য। ক্রাইমিয়ার কেস সেতুতে হামলার দায় স্বীকার করল ইউক্রেন। 7 মাস পর ক্রিমিয়ার কেসে সেতুতে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করল ইউক্রেন। শনিবার এ দাবি করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। খবর সিজি গোয়েন্দা কর্মকর্তারা জানান, শত্রু পক্ষের রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলটি বিচ্ছিন্ন করতেই এই পদক্ষেপ ছিল। তবে কিভাবে অভিযান পরিচালনা করা হয়েছে সেটি বিস্তারিত জানায়নি গোয়েন্দা কর্মকর্তা। গেল বছর অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ ধসে যায় ব্রিজের এক অংশ। ক্রিমিয়ার মূল ভূখণ্ডের সাথে মস্কোর এক সংযোগ স্থাপনকারী এই সেতু। তাই ওই হামলাকে রাশিয়ার জন্য বড় আঘাত হিসেবে গণ্য করা হয়। এই ঘটনায় শুরু থেকে কিয়েভকে দায়ী করে আসছিল মস্কো। এবার যুদ্ধের মধ্যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন ধরনের একটি স্যাটেলাইট উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া। কন্ডোর এফকে স্যাটেলাইট সব ধরনের আবহাওয়া, এমনকি ভারী মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠে ছবি তুলতে পারবে। শনিবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার রোসকো এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইট রাশিয়ার দূর পূর্ব আমর ওয়ারেস্টের একটি মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি উৎক্ষেপণের রকেট চালিত যান 2.1 এ ব্যবহার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, আপার স্টেজ থেকে মহাকাশ যানটি বিচ্ছিন্ন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইট একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করিডোর এফকে স্যাটেলাইট ডেভেলপমেন্ট করেছে সামরিক শিল্প কর্পোরেশন, সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যাটেলাইটটির ভর 1050 কেজি। এবার রাশিয়ার শহরে ভয়াবহ বোমা হামলা, চমকিত রাশিয়া। ইউক্রেন সীমান্তে রাশিয়ার বেলগোরদ শহরে বোমা নিক্ষেপ করেছে একটি যুদ্ধ বিমান। স্থানীয় সময় বৃহস্পতিবার সুখোই 34 সুপারসনিক যুদ্ধ বিমান নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে বেলগোরদের 4টি ভবন বিধ্বস্ত হয়েছে এবং 3 জন আহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় 40 কিলোমিটার পূর্বে বেলগোরদ শহরে বোমা হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে এটি ভুলবশত হয়েছে এবং ঘটনাক্রমে আরো দুর্ঘটনা ঘটছে। ইউক্রেন সীমান্ত সংলগ্ন শহর বেলগোরদের জনসংখ্যা প্রায় 3,40,000। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শহরটি নিয়ন্ত্রিত ড্রোন হামলার শিকার হয়েছে। তবে আগের হামলাগুলো ক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা হামলা শহরের প্রধান সড়কে 20 মিটার ব্যাসার্ধের গর্ত তৈরি হয়েছে। বেলগোরদের গভর্নর ভ্যাসিল গ্লাদকোভ শহরের উত্তরীয় অবস্থা ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মৃদু শব্দের পরে একটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং জানালা কাঁচ কাঁপতে থাকে। প্রায় 1 ঘন্টা পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের একটি বোমারু বিমান ভুলবশত বিস্ফোরণের ঘটনা ঘটায়। সূত্র পাস টুডে।